হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটা রান্না নিয়ে। বেশ কিছুদিন আমার শরীরটা খারাপ থাকার জন্য আপনাদের সামনে আসতে পারিনি। আজকে শরীরটা ভালো থাকার জন্য আবারও চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি বানিয়েছি নতুন আলু দম বানিয়েছি। কিভাবে রান্না করলে এই গোটা আলুর মধ্যে লবণটা ঠিকঠাক পরিমাণে হবে আজকে আপনাদের দেখিয়ে দেব। এইভাবে রান্না করলে এই গোটা আলুর মধ্যে লবণটা ঠিকঠাক পরিমাণে হয়, ওটা আপনাদের আজ দেখিয়ে দিচ্ছি। চলুন। আজকে আমি আলুর দম রান্না করব, তাই এখানটায় আমি নিয়ে নিয়েছি নতুন আলু। দেখুন, নতুন আলুগুলো আমি ভালো করে ধুয়ে এখানটায় নিয়ে নিয়েছি। আলুগুলো একদম ছোট সাইজেরও আছে, আবার অনেক আলু বড় সাইজেরও আছে। এই আলুগুলো, এত বড় সাইজের আলুগুলোর মধ্যে কিভাবে লবণ ঢুকবে এবং খুব টেস্টি হবে আলুর দমটা, ওটাই আজকে আপনাদের দেখাবো। এখানটায় নিয়ে নিয়েছি আলুগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে দেখুন আমি জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। আলুগুলো ছাড়িয়ে যদি প্রেসার কুকারের মধ্যে দিই, নতুন আলু, তাহলে কিন্তু একদম গলে যাবে। তাই আমি গোটা আলুই রেখেছি না ছাড়িয়ে। এখানটায় আলুটা দেওয়ার পর আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, একদম অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমি দুটো সিটি, এই আলুগুলো সেদ্ধ করার জন্য দুটো সিটি দিয়ে নেব। আলুটা সেদ্ধ হতে কিছুক্ষণ টাইম লাগবে। ওর মধ্যে আপনাদের দেখিয়ে দিই কী কী মশলা আমি এখানটায় ব্যবহার করব। এখানটায় নিয়েছি পেঁয়াজ, নিয়েছি আদা রসুন, আর এখানটায় নিয়েছি লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি হলুদ, একটা টমেটো, এখানটায় আছে তেজপাতা, এখানটায় আছে এলাচ, লবঙ্গ, ডালচিনি, আর অল্প একটু গোটা জিরে। এখন আমি এই একটা বড় পেঁয়াজ রাখবো, আর আদা রসুন, এই চারটে পেঁয়াজ, আদা রসুন আর টমেটো একসাথে পেস্ট করে নেব। এখানটায় আমি মশলাটা পেস্ট করে নিয়ে নিয়েছি। এই মশলার সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন এটা রেখে দিচ্ছি। এখন প্রেসার কুকারটা খুলে দেখব। এখন একটা ঝুড়ির মধ্যে ঢেলে আলুগুলো ছেঁকে নেব। আলুগুলো এখানটায় নিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো ছাড়িয়ে নেব। সেদ্ধর পর আলুগুলো ছাড়ালে কিন্তু খুব তাড়াতাড়ি করে ছাড়ানো হয়। ছাড়াতে ছাড়াতে হাতটা যদি একটু বেশি আঠালো লাগে, নতুন আলু আঠালো লাগে, তাহলে কিন্তু একটু বাটিতে জল রাখবেন, হাতটা ধুয়ে ফেলবেন, তারপরে আবার করবেন, এইভাবে ছাড়াবেন, তাহলে দেখবেন খুব সহজে আলুগুলোর খোসা ছাড়ানো যাবে। এই আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো ছাড়িয়ে নেওয়ার পর এই গরম গরম আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ মতো আমি দিয়ে দিলাম এখানটায়। দেওয়ার পর এইভাবে আলুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিলাম। আলুটা মধ্যে লবণটা দেওয়ার পর এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। 2-3 মিনিট আলুটা এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম লবণটা দেওয়ার পর। কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রাইস অয়েল।
আপনারা চাইলে কিন্তু যে কোনো তেল ব্যবহার করতে পারবেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন অল্প একটু দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। হলুদটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু। আলুর মধ্যে যেহেতু আমি আগে আলুটা ছাড়িয়ে নেওয়ার পর লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, এখন আর লবণ দিচ্ছি না। এখন আলুটা বেশ ভালোভাবে কিন্তু আমি এখানটায় ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রাইস অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা দেওয়ার পর এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, ডালচিনি আর গোটা জিরে। দেওয়ার পর আরও কিছুক্ষণের জন্য সমস্ত কিছু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা সমস্ত মশলাগুলো, যেগুলো মিশিয়ে রেখেছিলাম একসাথে, ওটা দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো আমি এখানটায় একসাথে মিশিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি, এখন আমি মশলা ধোয়া বাটি ধোয়া মশলার জলটা দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দেওয়ার পর এখন ভালো করে কিন্তু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আর আপনারা তো দেখেছেন আমি আলুর সাথে কড়াইশুঁটি ভেজে নিয়েছি। এখন আমি এটা ভালো করে কিন্তু আলুর সাথে মশলা ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা আগের থেকে এই কারণেই দিইনি, মশলা কষানোর সময় তেজপাতা দিলে কিন্তু মশলাগুলো চারদিকে ছিটকে যায়, তাই এখন আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম। লো ফ্লেমে এইভাবে আমি মশলার সাথে আলুগুলো বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। আমি এর মধ্যে জল দিচ্ছি না, কারণ লুচির সাথে খাবো আজকে, তাই এটা জল ছাড়াই আমরা খেতে পছন্দ করি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।